আজকে আমি আপনাদের কাছে কিছু কথা শেয়ার করি। 2015 সালে হঠাৎ করে আমার মা কালবৈশাখী ঝড়ে গাছের ডাল পড়ে মারা যায়। তো 2025 সাল থেকে শুরু করে 2015 সাল পর্যন্ত এই পর্যন্ত আমার একটা দিন ভালো কাটেনি। আর সবথেকে বড় কথা, অনেকেই বলেন যে ভাই এক ড্রেস পরে আপনি ভিডিও কীভাবে করেন। ভাই ঘটনা হচ্ছে, অভাব হয়তো আপনি বুঝতেছেন না, আপনি হয়তো আপনার বাবার টাকায় পড়াশোনা করতেছেন। হ্যাঁ, এই জন্য আপনার বাবা আপনাকে বুঝতে দিচ্ছে না যে টাকার মর্মটা আসলে কি। তো 2025 15 সালে তখন আমি ক্লাস ষষ্ঠ শ্রেণীতে পড়ি। তো সেই সময়ে ভাই ঘটনা হচ্ছে যে ওই সময় আমি ভাতই ঠিকভাবে পাইনি। 3 বেলা যে ভাত খাবো, সে ভাত খাওয়ার টাকা পয়সা কিচ্ছু ছিল না। টাকাও নেই, কিচ্ছু নেই। তো সবাইকে দেখছি অনেক বসে থেকে খায়, চোখের সামনে খায়। হ্যাঁ, তখন খুব একটা খারাপ লাগে। এখন খারাপ লাগলেও করার কিচ্ছু নাই। হ্যাঁ, যেহেতু আসলে দেখার মতো কেউ নাই। তো তখন আমার স্কুলের স্যাররা আমাকে অনেক হেল্প করছে। হ্যাঁ, দুপুরবেলা খাওয়ার ব্যবস্থা করছে। হ্যাঁ, আর পাশাপাশি স্কুল ড্রেস থেকে শুরু করে স্কুলের যাবতীয় যত খরচ। আমি ননগোলা উচ্চ বিদ্যালয়ে পড়তাম। তো সেই সময় আমার প্রিয় শিক্ষক সোহেল স্যার, মিজান স্যার, আবিদ স্যার, আরও অনেক স্যার আছে, ম্যাডাম আছে। হ্যাঁ, তারা আমাকে খুব হেল্প করতো, খুব ভালোবাসতো। হ্যাঁ, তো সেই সময় আমি পড়াশোনার পাশাপাশি কাজ করতাম। হ্যাঁ, তো আমি ছেলে মানুষ, আমার তো টাকা পয়সা লাগেই। তো তখন হঠাৎ করে একটা মেয়ের সঙ্গে আমার পরিচয়। হ্যাঁ, সেই মেয়েটার সঙ্গে আমি 6 বছর রিলেশন করছি। তো আস্তে আস্তে আমাদের সম্পর্কটা আরও বাড়ে। একসময় আমাকে বলে যে তুমি একটা চাকরি করো। তো আমি তো আসলে ভাই তখন তো ক্লাস 10-এ পড়ি। তো আমি এসএসসি দেইনি যে আমি একটা ভালো চাকরি করব। তো চাকরি আমি কই পাবো? তো একসময় আমাকে মুখের ওপর নানানভাবে যেগুলো কথা বলছে সেগুলো বলে অপমান করে, তারপরে আমার বন্ধু, আমার যে ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, যাকে আমি বিশ্বাস করতাম, তো আমি জানতাম না যে তার সঙ্গে রিলেশন ছিল। তো হঠাৎ করে একদিন শুনি যে তার সঙ্গে পালিয়ে গেছে আমার বন্ধুর সঙ্গে। তো সেই সময় আমি খুব প্রেশারে ছিলাম, অনেকটা কষ্টে আমি মানে তখন সান্ত্বনা দেওয়ার মতো কেউ ছিল না, বা কাঁধে যে হাত রেখে একটা সাহস দেবে সেরকম কোনো মানুষ ছিল না। তো তারপরে আমার চাচা, আমার আপন চাচা, সে বলল যে তুমি কিছু টাকা ম্যানেজ করো, আমি তোমাকে বিদেশ নিয়ে যাচ্ছি। তো আমি বললাম ঠিক আছে, জীবনে কিছু করতে পারিনি, বিদেশ যাই। বিদেশ যাই হয়তো কিছু ভালো কিছু করতে পারবো। তো পাসপোর্ট করলাম, কাগজপাতি করলাম, অনেক কিছু করলাম। তারপরে 6 মাস যায়, 1 বছর যায়, আমাকে বিদেশ নিয়ে যাওয়ার কোনো কথাই নাই তার কাছে। অন্যজনকে ঠিকই নিয়ে যাচ্ছে, মূলত আমাকে যদি নিয়ে যায় হয়তো ভাবতেছে যে টাকা পয়সা হয়তো পাবে কি পাবে না, এই জন্য আমাকে নিয়ে যায়নি। তো তারপরে হঠাৎ করে তার সঙ্গে আমার যোগাযোগ পুরোপুরিটাই বন্ধ। এখন হঠাৎ করে আজ থেকে 6 দিন হচ্ছে সেই মেয়েটি আমার সঙ্গে, আমার যে এক্স, যার সঙ্গে আমার রিলেশন ছিল, হঠাৎ করে সে বলতেছে যে দেখো, আসলে যাকে আমি বিয়ে করেছি, তার এখন মূলত সে আমাকে সংসার ঠিকভাবে চালাতে পারতেছে না। তো তোমার লাইফে কি কোনোভাবে ব্যাক করা যাবে? তাহলে মানুষকে কতটা ইয়ে করবেন। যেহেতু পালিয়ে গেছে, আমি দোয়া করি সুখে থাক, আমি তার কোনো ক্ষতি চাই না। সে ভালো থাকুক, আমি এটাই সবসময় চাই যে হয়তো যার কাছে সে শান্তি পাবে, সুখ পাবে, হ্যাঁ, বিলাসিতা পাবে, সেখানে যাবে। তো আমার তো সেরকম কোনো আর্থিক অবস্থা বা কোনো ভালো ফ্যামিলির পরিবারের ছেলেও আমি না। তো সেই মেয়েটা বলতেছে আমার লাইফে ব্যাক করো। তো আমি কিভাবে ব্যাক করাবো বলেন? এটা কোনোদিনও সম্ভব হবে না।